জিব্রাইলে কোরআন নিয়ে যায় মক্কায়, আমার নবী যায় জাবালে নূরে। জিব্রাইলে কোরআন নিয়ে যায় জাবালে নূরে, আমার নবী যায় জাবালে সুরে। জিব্রাইলে কোরআন নিয়ে যায় জাবালে সুরে, আমার নবী যায় মসজিদে নববীতে বাবে জিব্রাইলে। জিব্রাইলে কোরআন নিয়ে যায় বাবে জিব্রাইলের গেইটে। জোরে কি বলবেন না মারহাও। এ আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, এই আমার জিব্রাইলে আমার নবী কামলিওয়ালা সর্বপ্রথম যখন কোরআন নাজিল হয়, ইন্ট্রোডাকশনে আমার আল্লাহর হাবিব আল্লাহকে পাওয়ার জন্য ধ্যানে মগ্ন আছে। আল্লাহর ধ্যানে আমার নবী ব্যস্ত। কোন জায়গায়? এই যারা হাজী সাহেব হয়েছেন, যারা হজ করেছেন বাবা, জাবালে নূরের ভিতরে আল্লাহর কোরআন নাজিল হয়েছে। ওই জায়গায় হেরা গুহা আছে, উপরে ওঠার পরে আবার একটু নিচের দিকে নামিয়া সোজা বরাবর যাইতে হয়। যেইখানে সব একটা সুরঙ্গ রাস্তা, রাস্তার দোনো পাশে দিয়া শুধু খালি পাথর আর পাথর। কথা বলেন ঠিক না ঠিক? এ আমার শ্রীমদ্দির বাবারা, গভীর মনোযোগ। আমার দয়াল আল্লাহর হাবিব ওই সুরঙ্গ রাস্তা দিয়া একটু সামনে বাড়িয়া ওই জায়গাটার ভিতরে মোটামুটি 2-3 জনের জায়গা নামাজ পড়া যায়। ওই জায়গায় আমার নবী নীরবে নিবৃত্তে আমার আল্লাহরে ডাকতেছে। আমার আল্লাহ কোরআনে বলে, ফাযকুরুনি আযকুরুকুম। হে আমার বান্দা নবীর উম্মতের দল, তোমরা যদি আমারে ডাকো, আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে ডাকি, তোমাদেরকে স্মরণ করব। ঠিক না? তোমরা যদি নীরবে নিবৃত্তে নির্জনে যাইয়া একাকী ভাবে আমি আল্লাহরে ডাকো, আমি আল্লাহ তোমারে নীরবে ডাকবো। তোমরা যদি আজকে এই পূর্ব শ্রীমদ্দি হাজী আইয়ুব আলী মৌলভীর বাড়িতে রুহের মাগফিরাতের উদ্দেশ্যে একত্রিত হইয়া এই শ্রীমদ্দিবাসী হোমনাবাসী আমার আল্লাহর জিকির যদি তোমরা একসাথে করো, আমার আল্লাহ কোনো অন্ধ না। আমার আল্লাহ কয়, আমার ফেরেশতার দল তোরা একত্রিত হইয়া যা। আল্লাহ গো কেন হব? কয় ওই শ্রীমদ্দির ভিতরে আমার মদিনার মোস্তফার কতগুলি আছে। আমার দয়াল নবীর প্রেমিক, আমি আল্লাহর প্রেমিক হইয়া আমার বান্দা বান্দিরা আমি আল্লাহরে একত্রিত হইয়া ওই সান্দিনার দেওয়ার হোসেন মুজাহিদের সাথে আমার আল্লাহর জিকিরটা করতেছে। তোরা ফেরেশতারা সাক্ষী হইয়া যা, তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন সবাই, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণ। বলো না, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। ভরে অবরে না ও গো মন, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ রহমান এবং মেহেরবান। বলেন, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া মুজাহিদির শেষ হবে নাহি। ঠিক কিনা বলো? বলেন, জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। তাই দিও ও গো দয়াল, বলেন
হাই দিও অগ দয়াল অগ মহিয়ান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান কখনো তোমাকে যদি ভুলি ঠিক না বলেন আমার সাথে বলেন কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেলে নিও কাছে তুমি বলেন কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেলে নিও কাছে তুমি দয়া কর ক্ষমা কর বলেন দয়া কর ক্ষমা কর ওগো দয়াময় তুমি রহমান তুমি মেহেরবান বলেন তুমি রহমান তুমি মেহেরবান অন্ধকারে না শুধু তোমারি গুণগান বরে আবরে না অগমন তুমি রহমান তুমি মেহেরবান একটা জবান বন্ধ রাখবেন না সকলে জবান খুলে বলুন আল্লাহু আকবার নারে তাকবীর নারে রিসালাত প্রধান বক্তার আগমন হযরত মাওলানা সোহরাব হোসেন জালালী সাহেবের আগমন জোরে কোন মারহাবা প্রধান অতিথির আগমন আমার মোল্লা ভাইয়ের আগমন মারা হইতো না আরো জোরে বলেন না মারহাবা আল্লাহ কবুল করুক আমিন আল্লাহ আকবার কর আরো জোরে বলেন আল্লাহু আকবার আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন সাহেব তো ভাই তো নাকি জোরে কোন মারহাবা আর একটু জোরে বলবেন না মারহাবা আমাদের মাহফিলে এসেছে সময় তো হয় না আসার সময় হয় না ওনারা রাজনীতি করেন প্রোগ্রাম করেন বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করেন কথা কর ঠিক না তো বসছে ফার্স্ট টাইম বক জোরে কোন মারহাবা আল্লাহু আকবার কোন আরো জোরে বলেন আল্লাহু আকবার হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা তাই বলতেছিলাম আমার আল্লাহ আমার জিব্রাইলের দিয়া আমার দয়াল নবীর কাছে কোরআন পাঠাইলেন আমার নবী আছে জাবালে নূরে অর্থাৎ আমার নবী কামলিওয়ালা হেরা গুহার মধ্যে ধ্যানে মগ্ন কার কথা বলে না কার আল্লাহর ধ্যানে মগ্ন এবার জিব্রাইল আসলো আমার নবীরে সালাম দিল আমার নবী কামলিওয়ালা সালামের জবাব দিয়া কইয়া কি জিব্রাইল ও জিব্রাইল তুমি এসেছো এবার জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ আমি গোলাম হাজির আপনার খেদমতে এসেছি আল্লাহর দরবার থেকে আল্লাহর কোরআন নিয়া জোরে জোরে কোন মারহাবা আমার নবী কয় জিব্রাইল আল্লাহর পক্ষ থেকে কোরআন নিয়ে আসছো তাহলে তুমি বলো সুবহানাল্লাহ এবার জিব্রাইলে বলে ইকরা সুবহানাল্লাহ আমার নবী এটার অর্থ জানে কি জানে না জিব্রাইলে বলে ইকরা আমার নবী কয় না রে জিব্রাইল না আমি পড়তে পারবো না এটার অর্থটা আমার আপনার নবী জানে জোরে কোন মারহাবা এই আমার বাজার আমার দয়াল নবী কয় জিব্রাইল না জিব্রাইলে কয় ইকরা হে নবী আপনি পড়েন আপনি পাঠ করেন আমার নবী বলতেছেন না রে জিব্রাইল না পড়তে পারবো না জিব্রাইলে কয় নবী ও নবী আপনি তেলাওয়াত করেন আমার নবী কয় না আমি পড়তে পারবো না এবার জিব্রাইলে কয় আল্লাহ আল্লাহ কইয়া ডাক দিতে দেরি আল্লাহ কয় জিব্রাইল আমি তো অন্ধ না বধির না জোরে কোন মারহাবা
ও আল্লাহ কার কাছে পাঠাইলা? কয় কেন কি হয়েছে? কয় আল্লাহ তোমার হাবিবেরে বললাম ইকরা, তোমার হাবিব বলে না না হবে না, পড়তে পারবো না। আমার আল্লাহ কয় বেকল ফেরেশতা আমার নবীর সম্মান জানোস নি কত? জোরে কি বলবেন না মারহাবা। হায় জিবরাইল, আমার নবী কামলিওয়ালার সামনে শুধুমাত্র একটা ওয়ার্ড তুমি তেলাওয়াত করছো, আমি আল্লাহ তো অনেকগুলি সেন্টেন্স দিয়া তোমারে পাঠাইলাম, তুমি তেলাওয়াত করতে থাকো, আমার নবী কামলিওয়ালা গ্রহণ করে নিবে। জিবরাইলে বলে নাম, আহা আমি এখন বুঝতে পেরেছি, জোরে বলুন আল্লাহু আকবার। এবার জিবরাইলে কয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম। আর জোরে বলেন না আল্লাহু আকবার। এবার জিব্রাইলের সেন্টেন্স গুলা তেলাওয়াত করো, আমার নবী বলেন নাম, হ্যাঁ বুঝতে পেরেছি, মারহাবা। আমার নবী কয় জিব্রাইল নিয়েছি। জিব্রাইলে হালকা হইলেন, আমার নবীরে প্রশ্ন করে, নবী গো এতক্ষণ বললেন আপনি নবী পড়তে পারেন না। আমার নবী কয় জিব্রাইল তুমি মাত্র চিঠি এনেছো, চিঠিটার এই চিঠিটা আছে খামের ভিতরে, এই টিস্যু আছে বক্সের ভিতরে, ঠিক ভাই মোল্লা ভাই, টিস্যু আছে বক্সের ভিতরে, কোন রঙের কোন কালারের মুখটা মারা, দেলোয়ার হোসেন মুজাহিদের দায়িত্ব হলো বাজার থেকে কিনে নিয়ে আসা। এবার ভিতরে যাই দিছে, আর যিনি খুললা চাইব তারা দুইজনে জানে, কথা কোন ঠিক না বেডে? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার নবী কয় জিব্রাইল, ও জিব্রাইল আল্লাহর পক্ষ থেকে তুমি চিঠিটা নিয়ে আসছো রে জিব্রাইল, এটার ভিতরে কথা হইতেছে আমার সাথে, আমার আল্লাহর সাথে। কি কথা হবে আমি মধুসি পড়তে পারি নাই। জিব্রাইলে কয় নবী গো আমার গোস্তাগি মাফ করেন, আমার বেয়াদবি মাফ করেন, আপনি দয়াল নবী কামলিওয়ালার শান, আপনার নবী কামলিওয়ালার মান আমার আল্লাহর দরবারে কত মহান একমাত্র জানে কে। আরো জোরে বলেন না বাবা কে? ওই আল্লাহ আমাদের কাছে না দূরে? জোরে বলেন কাছে না দূরে? আমার আপনার নবী কামলিওয়ালা রহমতাল লিল আলামিন কয় জিবরাইল আমারে আল্লাহ ছাত্র বানাইয়া পৃথিবীর জমিনে প্রেরণ করে নাই, আনা বইস্তুকুম মুআল্লিমান, আমারে আল্লাহ শিক্ষক বানাইয়া পৃথিবীর জমিনে প্রেরণ করলেন। সুবহানাল্লাহ। তাহলে নবীরে ফরানের মতো উস্তাদ পৃথিবীতে, কথা বলে না বাবা আসেনি? এই জন্য আল্লাহ ঘোষণা করে দিয়েছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ। আল্লাহ কয় নবী গো আপনার জিকির, আপনার ফিকির, আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা, আপনার ইজ্জত আমি আল্লাহ এত উচ্চ আসনে আসন্নিত করলাম, পৃথিবীর জমিনে আর কারো সম্মান এত উপরে আমি আল্লাহ স্থান দেই না। জোরে কি বলবেন না আল্লাহু আকবার? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা গো, এই জন্য আমার নবী কামলিওয়ালা রহমতাল লিল আলামিন কয় জিবরাইল আমি তো শিক্ষক হইয়া পৃথিবীর জমিনে আসছি, তাহলে পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ কিতাবটার নাম কি বাবা? কোরআন। জোরে কর না কোরআনুল কারীম। এই জন্য বলছি কোরআনের বাড়ি কিন্তু শ্রীমদ্দি না, কোরআনের বাড়ি বাংলাদেশে না, কোরআনের বাড়ি সৌদি আরব না, কোরআনের বাড়ি হইছে আল্লাহর লৌহে মাহফুজের মধ্যে রে বাবা। ওই লৌহে মাহফুজ থেকে আমার আল্লাহ আমার নবীরে শিক্ষা দিয়া কোরআনের হাফেজ বানাইয়া আমার দয়াল নবীরে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবার শবে সাদেকের সময় আব্দুল্লাহর ঘরে মা আমেনার হুজরা মোবারকে পোশাক পরিহিত অবস্থায় আমার নবী সুরমা লাগানো অবস্থায় আমার নবী কামলিওয়ালা পৃথিবীর জমিনে তাশরিফ এনেছে। ওই তাশরিফ আনাটায় ইমানদার আশেক রাসূলরা খুশি হইয়া ওই নবীর নামে মিলাদুন নবীর মাহফিল সাজাইয়া দেয়। ঠিক কিনা বলো?
আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা মুহাব্বতে নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। ওরে দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা। দয়াল আল্লাহ করো নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া নবীজিকে না দেখাইয়া কবরের ডাক দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ নিয়া জবান খোলে নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। জোরে কি বলবেন না আল্লাহু আকবার। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, তাই বলতেছিলাম আমার নবী কামলিওয়ালা আছে হেরা গুহাতে আছে, আমার নবী আছে হেরা গুহার মধ্যে ধ্যানে মগ্ন। আমি আর আপনি তো আল্লাহরে 24 ঘন্টার সময় আমারে আপনারে দিছে রে বাবা। এই 24 ঘন্টার ভিতরে শুধু সংসার 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 কইরা ববে গো। ওরে করলি না বোন দিগি কি জানি কি হো ওইব মনরে তোর কবরের জিন্দিগি। ওরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ওরে সংসারের মা আয়া ফইরা গো। ওরে চারলি ওরে করলি না বন্দিগি ওরে কি জানি কি বাবা সে গো হাসরের কঠিন দিন রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন গুনায় গুনায় গেল রে। সংসার সংসার ওহিরা বন্ধু রে, ওরে কাটাইলি জিন্দিগি ওরে কোন দিন জানি আজ রাইলাই সারে ও তোর বান্দিবে জিন্দিগি রে। ওরে জীবন গুনায় গুনায় গেলো রে, বলেন ওরে জীবন গুনায় গুনায় গেলো রে। জোরে বলুন আল্লাহু আকবার। আমাদের জিন্দিগিতে গুনাহ আছে না নাই? গুনার পাহাড় গুনার সমতুল্য বাবারে বাবা। উহুদ পাহাড়ের সাথে যদি আমাদের জীবনের গুনাহটা একটা ধাক্কা খায়, উহুদ পাহাড়টা লইয়া যাইব কিন্তু গুনার ধাক্কা শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা আমার আল্লাহ আমার মদিনার মোস্তফাকে পাঠাইয়া এমন একটা রাস্তা আমারে আপনারে দেখায় গো, যেই রাস্তাটার কথা আমি সর্বপ্রথম কোরআন থেকে নিয়েছি রে বাবা। নবীজির কর্ম উম্মত জন্য হবে ধর্ম, ঠিক না বেটা? আমার নবীর কর্ম আমাদের জন্য কি ধর্ম, নবীজির কর্ম আমাদের জন্য ধর্ম। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ কয় হে সিমদ্দিবাসী ও আমার বান্দা নবীর উম্মতের দল, নিশ্চয়ই তোমার হাবিবে পাকের মধ্যে তোমার রাসূল পাকের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম উত্তম আদর্শ সমূহ। জোরে কোন সুবহানাল্লাহ। এই নবীর আদর্শ মোবারক থেকে সিরাত মোবারক থেকে ছোট্ট একখান আয়াতে কারিমা আমি তেলাওয়াত করলাম। ওই নবীকে আমরা যদি ফলো করি, ওই নবীকে আমরা যদি ভালোবাসি, আমাদের জিন্দেগিটাও সুন্দর হয়ে যাবে। হাসর নসর কিয়ামত আল্লাহ আমাদেরকে জান্নাতি বানায়া দিতে পারে কি পারে না? জোরে বলেন আব্বা পারে কি পারে না? এই জন্য আল্লাহ বলেছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা
রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু, আপনি রাতের কিছু অংশের ভিতরে আরাম করেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় নবী গো, আপনি নবী রাতের কিছু অংশের ভিতরে ঘুমান, আরাম করেন, এবং কিছু অংশের ভিতরে উঠিয়া আপনি আমার আল্লাহর ইবাদত করেন। সুবহান। আমার আল্লাহ কয় নবী, আপনি রাতের কিছু অংশ ঘুমান, এই জন্য নবীর চরিত্র মোবারক, নবীর সিরাতের জিন্দেগিতে পাওয়া যায়। আমার নবী এশার নামাজের পরে বেশিক্ষণ দেরি করতেন না রে বাবা। আমার আপনার নবী তাড়াতাড়ি শুয়ে যাইতেন। জোরে কোন মারহাবা। কয়েক ঘন্টা ঘুমানোর পরে, একটু আরাম করার পরে আমার আপনার নবী রহমতাল লিল আলামিন আবার জাগৃত হইয়া ওযু বানাইয়া আমার নবী নামাজের জন্য দাঁড়াইয়া যাইতেন। আরো জোরে। আমার আপনার নবী নামাজে দাঁড়াইতো। হাদিস শরীফের মধ্যে এমন পাওয়া যায়, আমার নবী 2 রাকাত নামাজ যখন পড়তেন, ফজরের আজান দিয়া লাইতো রে বাবা, 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত হইয়া যাইতো। একটা পা মুবারকের মধ্যে 1 পারা 15 পারা তেলাওয়াত করতো, 1 রাকাত নামাজের মধ্যে চলা যাইতো। আবার রুকু সেজদা দিয়া আমার আপনার নবী যখন আবার দাঁড়াইতো রে বাবা, আমার নবী আবার বাম পা দিয়া 1 পায়ের উপরে দাঁড়াইয়া বাকি 15 পারা কোরআন 1 রাকাত নামাজের ভিতরে তেলাওয়াত শেষ কইরা দিত। জোরে কি বলবেন না আল্লাহু আকবার। হে আমার এই জন্য আমার নবীর কর্ম উম্মতের জন্য হইয়া যায় ধর্ম। আমার দয়াল নবী শিক্ষা দিয়া গেল, যদিও আমার কামলিওয়ালার উপরে আল্লাহ নামাজ ফরজ করে নাই, কিন্তু আমার আপনার নবীর কারণে আমার আল্লাহ আমার উপরে আপনার উপরে আল্লাহ নামাজ ফরজ কইরা দিছে। কথা কোন ঠিক না বেটি? আমার আপনার উপরে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ কইরা দিল। এমন একজন নবীর উম্মত, যেই নবীর আসমানি নাম আহাম্মদ, তাওরাতে নাম আহাম্মদ, জব্বুরে নাম আহাম্মদ, ইনজিলে নাম আহাম্মদ, বাইবেল বলেন বাইবেলের নাম আহাম্মদ, ত্রিপিটকে বলেন নাম আহাম্মদ। আমার আল্লাহ কয় আমার শ্রেষ্ঠ কিতাব হইল কোরআন। ওই কোরআনের ভিতরে আমি আল্লাহ আমার বন্ধুর নাম মোবারক বসাইলাম মুহাম্মদ। জোরে কি বলবেন না মারহাবা। ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার হাদিসে মোবারকার মধ্যে বর্ণনা করে রে বাবা, তিরমিজি শরীফের 2য় খণ্ড এবার 70 পৃষ্ঠার ভিতরে 2435 নাম্বার হাদিস। জোরে কোন মারহাবা। আরো জোরে বলেন না মারহাবা। আমার আপনার দয়াল নবীর জলিল কদর সাহাবী গো হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, ওয়াকাল ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শাফাআতি লি আহলিল কাবাইরি উম্মতি। জোরে কি বলবেন না মারহাবা। আমার আপনার দয়াল নবীর সাহাবী হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করে দিয়েছেন, বর্ণনা করে দিয়েছেন, নবী গো বলিয়া হায় হায় যাহার নামে পড়ে দরুদ ফেরেশতা কুলে নিয়া বলেন, যাহার নামে পড়েন দরুদ ফেরেশতা কুলে নিয়া রওজা পাকে কান্দে নবী
উম্মতি বলিয়া তোমরা দেখো গো আসিয়া রওজা পাকে কান্দে নবী উম্মতি বলিয়া আরে যাহার নামে পরে দরুদ ফেরেশতা করে নিয়া বলেন যাহার প্রেমে পরে দরুদ ফেরেশতা করে নিয়া রওজা পাকে কান্দে নবী উম্মতি বলিয়া জোরে কি বলবেন না মারহাবা। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, একটু গভীর মনোযোগ। তাই বলতেছিলাম আমার নবী রাত্রে যখন নামাজের মধ্যে দাঁড়াইতো নবীজির ফা মোবারক গুলি ফুলে যাইতো। জোরে কোন মারহাবা। আমার আপনার নবী নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, গুনাহগার উম্মতের তরানেওয়ালা বাসানেওয়ালা নবী। এমনি ভাবে কষ্ট করিয়া সিজদার মধ্যে যাইয়া আল্লাহর দরবারে কয় আল্লাহ ইয়া রাব্বি হাবলি উম্মতি, ও আমার আল্লাহ আমার আশেক গুনাহগার উম্মতের তুমি মাফ করে দাও। সুবহান। আমরা নামাজের মধ্যে যাই, হজের মধ্যে যাই, যেই কোনো জায়গায় যাই দোয়া করি আল্লাহর দরবারে গুনাহ মাফ চাই, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের গুনাহ আছে বিদায় আল্লাহর কাছে আমরা গুনার কথা বলি। আমার নবী যে নামাজ পড়ছে রে বাবা, নবীর জীবনে কি কোনো গুনাহ ছিল নি? জোরে বলেন। আমার নবীর জীবনে কোনো গুনাহ নাই। আমার নবী কামলিওয়ালার জিন্দেগিতে যাররা পরিমাণ কোনো ভয় নাই, কোনো খাতারা নাই, কাছারা নাই। আমার নবী কেন সারা রাত্র আল্লাহর ইবাদতে কাটাইতো? আমার নবী কেন আল্লাহর বন্দেগী করতো? আমার নবী কেন আল্লাহর ইবাদতে পইরা আহার নিদ্রা ছাইরা আমার আল্লাহর জিকির করতো? 24 ঘন্টা আল্লাহর কথা ছাড়া আমার নবী কামলিওয়ালা যাররা পরিমাণ কদম বাড়ায় না। আমার আল্লাহর অনুমতি ছাড়া এই ঠোঁটের মাঝখান দিয়া এটা কাবার দরজা। গভীর মনোযোগ বাবা, এই কাবার দরজা দিয়া জীবনে কোনোদিন মুখ ফুসকাইয়া আমরা যেটাকে বলি এক্সেপশনাল কথা বলেন, ঠিক না? আমরা বলি টাং স্লিপ অফ টাং হয়েছে, ওই কথার মধ্যে ভুল। কসম আল্লাহ আমার আপনার নবীর হায়াতে জিন্দেগির 63 বছর জিন্দেগিতে রে বাবা যাররা পরিমাণ টান একটা কথাও হয় নাই। আমার আপনার নবীর জিন্দেগিতে কোনো যাররা পরিমাণ ঘুরার কোনো লেশ মাত্রাও নাই। কথা বলেন ঠিক কিনা? আমার নবী কেন সারা রাত্র কাঁদতো রে বাবা? আমার আপনার নবী কেন সারা রাত্র আল্লাহর ইবাদত করত? আমার আপনার নবী কেন 63 বছর জিন্দেগি আল্লাহর হুকুম ছাড়া যাররা পরিমাণ পাও বাড়ায় নাই? আমার আপনার নবী কেন মাফ চাইতো? আল্লাহ। তাহলে এটার হাকিকত কি জানোনি? শরীয়তে আল্লাহর কাছে আল্লাহর হাবিব কয় আল্লাহ আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমার হিসাব সহজ কইরা দে, আমার হিসাবগুলি সহজ কইরা দে। নবী গো জানতাম চাই গো আপনার আবার হিসাব কি? আপনি তো শাফায়েতের অধিকারী, আপনি তো মাকামে মাহমুদার অধিকারী। আল্লাহ উচ্চ স্থান আপনাকে দিব নবী, পৃথিবীর জমিনে না। আল্লাহ কিয়ামতের ময়দানে আপনি মদিনার মুস্তাফাকে মাকাম মাহমুদা দান করবেন নবী। আপনি আবার হিসাব সহজ কিসের? আমি জানতাম সেই কথা বলেন, ঠিক কিনা? আমার আপনার নবী কয় মুজাহিদি রে, ও আমার সিমদ্দির আশেকের দল, আমার নবী কয় আমার গুনাহ নাই, মাফ আমার গুনাহ নাই, আমার পাপ নাই, আমার কোনো অন্যায় নাই, কিন্তু আমি তো আমার উম্মতের পাগল।
আমি তো আমার শ্রীমদ্দিবাসী আশেকের জন্য পাগল, আমি তো আমার পাগল দিরে নেওয়ার জন্য আমার চোখে ঘুম নাই। আমার আশেক গুলা ঠান্ডার ভিতরে বৈশা বৈশা আমার আল্লাহর কথা, আমি নবীর কথাগুলা শুনতেছে। আমার দয়াল আল্লাহ কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, এখানে দুইটা ফেরেশতা লাগায়া রাখছে রে বাবা। 24টা ঘন্টা 24 আওয়ার 24 ঘন্টা আমার আল্লাহ দিয়ে রাখছে। কথা বলেন ঠিক না? তাহলে 24 ঘন্টা ফেরেশতা আমার জিন্দেগিতে এমন কোন ভালো আমল নাই যেই আমলটা দিয়া কিয়ামতের ময়দানে আমি নাজাতের আশা করতে পারি। আল্লাহ, তবে আমার জিন্দেগিতে যদি কোন শ্রেষ্ঠ আমল থেকে থাকে, কোন ভালো আমল থেকে থাকে, ওইটা আমার একমাত্র ভরসা। আর সেইটা অন্য কোনো কিছু না, ওইটা হলো আমার আপনার নবীর উপরে আমি দুরূদ ও সালাম প্রেরণ করলাম। তাহলে আমরা আল্লাহর হাবিবের প্রেমে মোহাব্বতে পড়ি। আরে বাবা, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে রাজি আছি না নাই? এই শ্রীমদ্দির বাবারা আছি না নাই? আর একটু জোরে হাত উঠার, দুনো হাত উঠে বলেন রাজি আছি না নাই? আল্লাহ কবুল করো গো আল্লাহ, এই আশেকের দলকে তুমি খালি ফিরাইও না রে আল্লাহ। আজকে যারা এই বেহেশতের বাগান সাজাইয়া দিছে রে, আল্লাহর কসম রে, এলাকাবাসী বড় ধন্য। এলাকার কবরবাসী যত যত জায়গায় কবর আছে রে বাবা, মাইকের আওয়াজ তত জায়গায় যায় কি যায় না? এত জায়গায় কবরের মানুষ আছে রে। আমার আল্লাহ কয়, আল্লাহর কোরআনের আওয়াজ যেই কবর পর্যন্ত চলে গেছে, আমার নবীর হাদিস মুবারকের আওয়াজ যেই কবর পর্যন্ত চলে গেছে, খোদা কি কসম, আল্লাহ পাক রব্বুল আলামিন 40 দিনের জন্য এই শ্রীমদ্দি গ্রামের কবরের আযাব গজব আমার আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহর শক্তি আছে না নাই? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ কয়, হে শ্রীমদ্দির বাবা, ও আমার ফরদার অন্তরালের মা বোনেরা গো, একটু অন্তরের কানটা লাগাইয়া শুনবো মা। তোরার ফেডে আমার জন্ম, ঠিক আছে? ও মা, তোমার পাগুলি আমার দিকে আগায়া দাও, আমি মুজাহিদি দুইটা পায়ে ধইরা বলবো, মা জীবনে যা ভুল করছো সামনের দিকে আর কইরো না। ঠিক কিনা বলেন? আমার আপনার নবী কামলিওয়ালা কয়, লি আহলিল কাবাইরি মিন উম্মতি, সুবহানাল্লাহ, লি আহলিল কাবাইরি মিন উম্মতি। আমার আপনার নবী কয়, উম্মত রে, আমার উম্মতেরা কবিরা গুনাহ করব, এই কবিরা গুনাহগারকে আমি দয়াল নবী সুপারিশ কইরা দিব। তাহলে আমরা দোয়া করি আল্লাহর দরবারে, ঠিক না বেটি? বাবারে দোয়ার কিবলা হইল আরশ আজিম। কথা কোন ঠিক কিনা? দোয়ার কিবলা হইল আরশ আজিম, দোয়ার কাবা হইল আরশ আজিম, আর নামাজের কাবা হইল বাইতুল্লাহ। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের কাবা হইল সূরা ইয়াসিন। এই সূরা ইয়াসিন যেই ব্যক্তি প্রতিদিন তেলাওয়াত করবে রে বাবা, আল্লাহর কসম রে, আমার আপনার নবী কয়, উম্মত ওই ঘরের ভিতরে কোনোদিন অভাব অনটন আসবে না। তার রুজি রোজগার বাড়তেই থাকবে, তার রোজগারের মধ্যে আল্লাহ বরকত দিতে থাকবে। আল্লাহর কোরআন আমল করার দরকার আছে না নাই? জোরে বলেন। সূরা ইয়াসিন মানে আমার নবী কামলিওয়ালার নাম মোবারক, সুবহানাল্লাহ। ইয়াসিন তো আমার আপনার নবীর নাম, ইয়াসিন আমার আপনার নবীর নাম মোবারক রে বাবা। এই ইয়াসিন নাম যদি কেউ 21 বার কাগজের মধ্যে লিখিয়া কারো ঘরের দরজার সামনে রাখো, আল্লাহর কসম রে বাবা, আল্লাহর নবীর নাম মোবারকের বরকতে ওই ঘরের বালা মুসিবত আল্লাহ দূর কইরা দিব। সুবহান। আরো জোরে বলেন না আল্লাহু আকবার।
হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, তাই বলতেছিলাম কিয়ামতের ময়দানে সাফায়েতে কাবায়ের আমরা কবিরা গুনাহগার, আমার নবী কয় সুপারিশ করব, তাহলে ওই নবীর কাছে আমরা ধরা। কথা বলেন ঠিক কিনা? নবী কারো কাছে ধরা না। বলতেছিলাম আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আমার নবী কয় আল্লাহ আমার হিসাবগুলি তুমি সহজ করে দাও। আমার নবীকে প্রশ্ন করেন না, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার জিন্দেগিতে কোনো ভুল লেশ মাত্রাও পাই না, আপনার জিন্দেগির হিসাব আবার কি সহজ করব? এটার হাকিকত হইল আমার নবী আমার গুনাহগার উম্মতের কবিরা গুনাহগুলি আল্লাহর দরবারে মাফ চায়। আল্লাহ আমার উম্মতের সমস্ত গুনাহগুলি মাফ কইরা কিয়ামতের ময়দানে হিসাবগুলি সহজ কইরা দাও। জোরে কি বলবেন না মারহাবা? এই যে আমরা নবীর উপর দরুদ শরীফ পড়ি, একটা শরীয়ত আর একটা তরিকত। সুবহানাল্লাহ বলেন। শরীয়তে মুহাম্মদী, তরিকতে মুহাম্মদী, হাকিকতে মুহাম্মদী, মারেফাতে মুহাম্মদী। শরীয়তে মুহাম্মদী নবীর কথা, তরিকতে মুহাম্মদী নবীর কর্ম, হাকিকতে মুহাম্মদী নবীর ভালোবাসা পাওয়া, মারেফাতে মুহাম্মদী নবী যে কে, নবীর পরিচয় লাভ করা। কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত রে বাবা আমার নবীর পরিচয় যতক্ষণ লাভ করতে না পারো, আমার জীবন বিফলে গো নবী, আমার জীবন বিফলে, কামলিওয়ালা না পাইলে বলেন আমার জীবন বিফলে গো, সোনার জীবন বিফলে, কামলিওয়ালা না পাইলে, আপনাকে না পাইলে গনবী, আপনাকে না পাইলে গনবী, চৌখের জলে বয়ে বাসে, কামলিওয়ালা না পাইলে বলেন আমার জীবন। জবান খুলে বলেন না, সোনার জীবন বিফলে, দয়াল নবী না পাইলে, নবী আপনি তো আল্লাহর বন্ধু, আমায় পার কইরা দাও ভব সিন্ধু গো। ঠিক কিনা বলেন? বলেন নবী আপনি তো আল্লাহর বন্ধু, আমায় পার কইরা দাও ভব সিন্ধু গো, ফিলাইয়া কাউ সাহারের পানি বন্ধু, ফিলাইয়া কাউ সাহারের পানি, ময়দানে হাশরে, কামলিওয়ালা না পাইলে বলেন আমার জীবন বিফলে গো, মুজাহিদের জীবন বিফলে, নূরের নবী না পাইলে। জোরে কি বলবেন না মারহাবা? হে আমার বাজানো, তাই বলতেছিলাম আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা দুরূদ শরীফ পড়ি। কথা কোন ঠিক না বেঠিক? নবীর উপরে দুরূদ শরীফ পড়ি মানে আমার নবীর জন্য দোয়া করি আল্লাহর দরবারে। ঠিক না? আমার নবীর জন্য আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ আমার নবীর রূহের উপরে নবীর রওজা মোবারকে সওয়াব পৌঁছাইয়া দাও, নবীর মাকাম মাহমুদা নসিব করে দাও, নবীর শান মান বাড়াইয়া দাও। আহলে বায়াতের জন্য দুরূদ শরীফ পড়ি, আহলে বায়াতের উপর রহমত কামনা করি। এখন আমার প্রশ্ন রে বাবা, এটা হলো শরীয়তের দোয়া। তরিকতে কি কয়, হাকিকতে কি কয়, মারেফাতে কি কয়? সিডি লাগতো না, লইয়া আনজরে কোন মারহাবা। আমার প্রশ্ন হইল রে বাবা,
আমরা শরীয়তে দোয়া করি আল্লাহর দরবারে, ঠিক না? নবীর দরবারে এই দান করো, নবীর উপরে রহমত দান করো, ইত্যাদি ইত্যাদি, দিস দ্যাট, কথা কোন ঠিক না? কিন্তু এটার হাকিকতটা কি? আল্লাহ তো কোরআনে বলছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কয় নবী গো, পৃথিবী আমি আল্লাহ যত আলমের স্রষ্টা, আমি আল্লাহ যত আলমের খালেক, সমস্ত সৃষ্টি জগতের জন্য আপনি নবী হইলেন রহমত। তাহলে আমি সোনামিয়া খলিফার ফলা দের বেটারি আমার চোখ দিয়া আমি নবীর জন্য কি পাওয়ার আছে, কি আমার ক্ষমতা আছে, আমার নবীর জন্য আমি দোয়া করবো, ঠিক কিনা বলে? আমি দের বেটারি দের বাতা কায়দার আলেম, কথা কোন ঠিক না? আমার বাহের নাম নাই, সদ্য গোষ্ঠীর নাম নাই, আমি আইসি ওয়াজ করতাম, আমার কি ক্ষমতা আছে, আমার কি পাওয়ার আছে, আমার নবীর জন্য দোয়া করবো, ঠিক কিনা বলো? হাকিকতে কয় না রে না, হাকিকতে কয় না রে না, আমার নবীর জন্য দোয়া না, বরঞ্চ এটার হাকিকত হইল নবীর উসিলা দিয়া মুজাহিদের জন্য জীবন ধন্য করা, ঠিক কিনা বলে? এই হাকিকত যতক্ষণ না বুঝবি রে, ততক্ষণ পর্যন্ত নামাজ হবে না, রোজা হবে না, হজ হবে না, যাকাত হবে না, পর্দা হবে না, দাড়ি রাখলে দাড়ি রাখা হবে না, বিলাকুলুক হবে না, মেসওয়াক হবে না, ইমানদারের সবকিছু ক্যান্সেল যতক্ষণ আমার আপনার নবীর ভালোবাসা অন্তঃকরণে জানের চেয়ে বেশি যতক্ষণ পর্যন্ত না হইব, ঠিক কিনা বলেন? তাহলে ওই নবীরে ভালোবাসতে চাই, কথা বলে চাই, জোরে কোন মার বাবা, আরো জোরে বলেন না বাবা মারা। এই জন্য বাবা সর্বশেষ কথা হলো আমার আপনার নবীর আখলাক মোবারক, চরিত্র মোবারক ফুলের মতো পবিত্র, কথা কোন ঠিক কিনা? আমার আপনার নবীর চরিত্র মোবারকের সম্বন্ধে সাহাবায়ে কেরাম, কিছু সংখ্যক সাহাবীরা, মা আয়েশা নবীজির একেবারে বয়সের দিক দিয়া ছোট্ট স্ত্রী, জোরে কোন সুবহানাল্লাহ, নবীজির 11 মতান্তরে 13 জন বিবি মোবারক। আমাদের মা সব চাইতে ছোট হইল হযরতে আয়েশা। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মোবারকটা হইল মসজিদে নববীর ভিতরে। মা আয়েশা, আমরা জানতাম চাই নবীজির চরিত্র মোবারক, নবীজির চরিত্র মোবারকটা কি? আমার মা আয়েশা বলতেছে, ও আল্লাহর নবীর সাহাবীর দল, শোনো, তোমরা যে কোরআনটা দেখতেছো, সুবহানাল্লাহ, এই আল্লাহর লৌহে মাহফুজের কুরআন 6666টা আয়াত মোবারক, আমার আপনার নবীর গোটা চরিত্র মোবারক। আল্লাহর কোরআন হইল আমার আপনার নবীর চরিত্র মোবারক। তো ওই নবীরে ভালোবাসার কথা আল্লাহ বলেছেন, ফাত্তাবিউনি, আল্লাহ কই নবীরে মোহাব্বত করো, নবীরে ভালোবাসো, নবীর অনুসরণ অনুকরণ করো। হাদিসে আসছে, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি ওয়া হিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাত, তোমরা জান্নাতি হইবা, বাকি 72 দল জাহান্নামে যাইব। সাহাবীরা কয়, নবী গো, এই দলটা কোন দল গো নবী? আমার আপনার নবী 1500 বছর আগে পরিচয় দিল, ওই দলটা হলো যারা আমি নবীরে ভালোবাসবে, আমি নবীরে মানবে, আমার সাহাবীদেরকে মানবে, তারাই হবে জান্নাতি। আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি মিশকাতের সূরা মিরকাতের ভাবে উনি মুকদ্দমায় উল্লেখ করে, ওয়াহিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত, ওই দলের নাম আবার আপনার নবী বলে দিয়েছে। জাইনাল আবিদিন জেলখানা থেকে বের হয়ে বলে দিয়েছে, ওই দলের নাম হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। দুই হাত তুলে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। ও নবীর প্রেমিকেরা, দিশাহারা মরণের ভয় করোনা, প্রেম তো
মরে না। এটা বলে শেষ করবো। বলেন, ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আরে প্রেম করিয়া প্রেমিক মরে দয়াল, প্রেম তো মরে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, সোহরাব হোসেন জালালীর আগমন, প্রধান বক্তার আগমন, পীরজাদা হযরত মাওলানা সোহরাব হোসেন জালালীর আগমন, আজকের মাহফিলের প্রধান অতিথির আগমন, আলাদ মোহাম্মদ মহসিন সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। নারে তাকবীর।